আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বানাবো ভীষণ মজাদার মুগ ডালের পাকন পিঠা। যদিও এই পিঠা শীতের সিজনে বেশি হয়, আর এই গরমের মাঝে কেউ খেতে চায় না বা ঝামেলার কাজটা করতে চায় না, কারণ যেহেতু এটা মিষ্টি গুড় জাতীয় আর তেলের পিঠা, তাই হয়তোবা অনেকের খেলে অস্বস্তি বোধ হয়। তারপরেও কিছু কিছু সময় থাকে কারোর জন্য সিজন ছাড়াও পিঠা বানাতে হয়। তেমনি ছোটো ভাইয়ের জন্য আজকে বানাচ্ছি অনেক মজার মিষ্টি রসের রসালো মুচমুচে মুগ ডালের পাকন পিঠা। এই পিঠা খেতে দারুণ মজা। সবার মতো এত সুন্দর করে পারি না আমি বানাতে এই পিঠা। যা পারি একেবারে সহজ করেই তাই দিয়ে ডিজাইন করে আজকে এই পিঠাগুলো বানাবো। আপনারাও চাইলে বানাতে পারেন আমার মতো করে হিজিবিজি ডিজাইন দিয়ে এই মজাদার মুগ পাকন পিঠা। যারা মনে করেন পারবেন না তারাও বানিয়ে নিতে পারবেন এই রসালো মুগ পাকন পিঠা। মুগ পাকন বানানোর জন্য আমি প্রথমে মুগ ডাল নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ বসিয়েছি। অনেকে আবার ডাল ভেজেও নেয় সিদ্ধ করার জন্য। এই পিঠা কুমিল্লার ঐতিহ্যবাহী মুগ পাকন পিঠা। আমরা মাঝে মাঝে মসুর ডাল দিয়েও এই পিঠাটা বানাই, কিন্তু আসলে এটা মুগ ডালের পাকন পিঠাই, যেহেতু মুগ ডাল দিয়ে এটা বানানো হয়। কিন্তু মসুর ডাল দিয়ে বানালেও খুব একটা খারাপ হয় না, খুবই মজাদার হয়, একই রকম হয়। তবে এটার মাঝে অনেকে হাঁসের ডিম ব্যবহার করে। আমরা হাঁসের ডিমটা আসলে ব্যবহার করি না কখনোই। আমরা মুরগির ডিম দিয়েই পাকন পিঠাটা বানাই, কারণ হাঁসের ডিম দিলে এটা যখন তেলে ভাজতে যাওয়া হয় তখন অনেক ফুটে, তাই এই রিস্কের জন্য আমরা হাঁসের ডিমটা ব্যবহার করি না। আবার একটু গন্ধও লাগে, যেই কারণে আমরা এটা দিই না। কিন্তু এটার মাঝে আমরা হালকা পরিমাণে চিনি সবার মতো করেই, আবার এক্সট্রাভাবে আমরা নারিকেল বেটে বা ব্লেন্ডার করে মিশিয়ে দেই। যখন খাওয়া হয় তখন এটা খুবই মজা হয়, ভালো লাগে। নারিকেলগুলো লাগলে স্বাদটা অন্যরকম হয়। তো এটা যখন নাকি আমার মুগ ডালটা একেবারে পরিমাণ মতো সিদ্ধ হয়ে এসেছে, তখন আমার শাশুড়ি এসে এটার মাঝে গুঁড়িগুলো দিয়েছে ওনার পরিমাণ মতো করে। এই পরিমাণটা আবার আম্মু অনেক ভালো জানে, আমি আবার দিতে পারি না। তো এটা যখন নাকি হয়ে গিয়েছে তখন আম্মু গুঁড়িগুলো দিয়ে নাড়া দেয় নাই, কিন্তু ঢেকে দিয়েছে এটা ভাপে সিদ্ধ হওয়ার জন্য। যখন নাকি এটা ভাপে সিদ্ধ হয়ে এসেছে তখন আম্মু এটা নাড়া দিয়ে একদম মিশিয়ে গুঁড়ি ডাল একসাথে মিশিয়ে তারপর নামিয়ে দিয়েছে। এখন খালা এগুলো গুঁড়িগুলো মতে নিচ্ছেন একটা দলা বানাবে বলে। যেমন নকশি পিঠা বানানোর সময় যেরকম কাইটা, চালের কাইটা খুব সুন্দর করে মতে নেওয়া হয়, ঠিক ওই রকম করেই এটার মধ্যে যেন গুটি না থাকে। আর খালা এটা তেল দিয়ে এটা মতে নিচ্ছেন, আর আমার শাশুড়ি আম্মু এটার মাঝে ডিমগুলো ভেঙে দিচ্ছেন। আর আমি অনেক গরম ধরতে পারি না, তাই খালার আমার শাশুড়ি আম্মু এই কাজগুলো করেন। লাস্টে আমি আম্মুর সাথে বসে এই পিঠাগুলো বানাই, এতটুকুই। কিন্তু ভাজার কাজটাও পারি, যেহেতু খেতে পারি তো ছোটোখাটো কাজগুলো করতেই পারি। আর এই ধরনের ছোটোখাটো কাজগুলোর জন্য আমি ওদের সাথে পিছন পিছন থাকি লেজ হয়ে। তো আম্মু যখন নাকি আমাকে ডাকছে, আমরা রান্নাঘরে বসি নাই, আমরা আমাদের গেস্ট রুমে বসেছি। তো আমার চাইতে অনেক সুন্দর ডিজাইন করতে পারে আমার শাশুড়ি আম্মু। এটা আমার শাশুড়ি আম্মুর হাতের বানানো ডিজাইন করা পিঠা। আমি আসার আগে আম্মু অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছেন অলরেডি, কারণ আমি মাগরিবের নামাজের জন্য আমার রুমে চলে গিয়েছিলাম। তো ওখানে একটু আমার লেট হয়েছে, এদিকে এসে দেখি আম্মু রুটি করে কেটে এগুলো পিঠাগুলো বানাচ্ছেন। আর আম্মুর নকশি পিঠাগুলো খুবই সুন্দর হয়, যেহেতু আম্মুরা সবসময় বানায়, আর আমি এগুলো আগে কখনোই বানাতাম না। যদিও জানতাম পাকন পিঠা বানানো যায়, কিন্তু বানাতাম না। তো আম্মু এই পিঠাগুলো যেহেতু সুন্দর পারে, তো আম্মু বানাচ্ছে, কিন্তু আমিও বানাই। আর এখন তো আম্মু এতগুলো গুঁড়ি একা বানাতে পারবে না, তো আমি তো একেবারে হিজিবিজি যেরকম পারি এরকমই করে রাখি। আমার কথা হচ্ছে এটার ভিতরে মেন হচ্ছে ভাজা হওয়ার পরে ভিতরে গুড় গেলে যদি মিষ্টি লাগে কামড় দিলে তবেই হয়ে যায়। তো আম্মু আবার মাঝে মাঝে হাসে যে খালি ছিদ্র করে রাখলেই হয়ে যায়, তোমার পিঠা এইরকমই। তা আম্মুর বানানো পিঠাগুলো একটা বক্সে রাখা হচ্ছে, যেহেতু অনেকগুলো পিঠা হবে। আর আমি যেগুলো বানিয়েছি এগুলো আমার হাতের বানানো পিঠা, আমি এগুলো নিয়ে এসেছি এখন বাজার জন্য, কিন্তু এখনও সম্পূর্ণ বানানো শেষে না। আম্মু বানাচ্ছে, আমি বাঁচতে এসেছি, যেহেতু বাচ্চারা খাবে, আমার ছোটো ভাইয়ের জন্য বানানো, সেও খাবে। এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যার নাস্তাতে আজকে এই মুগ পাকন পিঠাটাই রেখেছি।
তো ভাজতে অনেক সময় লাগে, আমি সময় নিয়ে ভাজছি, যেহেতু মানে ডিম করে চুলা দিয়ে ভাজতে হয়। যদি জোরে চুলা দিয়ে ভাজি তবে দেখা গেছে উপর দিয়ে লাল হয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। পিঠাটা অনেক যত্ন সহকারে আমি ভেজেছি। এখন নামিয়ে নিয়ে গুড়ের শিরাতে আমি দিয়ে দিয়েছি, যদিও গুড়ের শিরাটা আগে করা, ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিয়েছি। এটা 3-4 মিনিট ভিজিয়ে রাখলে তারপর নামিয়ে ফেলার পরে অলরেডি খাওয়া যায়। তো অতি ফার্স্টে যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন আম্মু বলছে আগে যেন আমার শ্বশুর আব্বুকে দেওয়া হয়। তো আমি আব্বু বলছি তো হয়ে যেহেতু গিয়েছে আব্বুর জন্য নিয়ে যান। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।